বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা ১০০ পৃষ্ঠার সমাধান দিব। এখানে একটি ছক আছে, এই ছক পূরণ করতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে নিই। এখানে দেখতে পাচ্ছ পেশার নাম কি, মানে কাঠমিস্ত্রি। আমরা দিয়েছি কাঠমিস্ত্রি, যেহেতু কাঠমিস্ত্রি সারা বাংলাদেশে এই ধরনের পেশার লোক পাওয়া যায়। তো কোথায় কাজ করে? বাসাবাড়ি এবং ফার্নিচারের দোকানে কাজ করে কাঠমিস্ত্রিরা। ফার্নিচারের দোকানে নকশার কাজ করে এবং ফার্নিচারের কাজ করে। বাসাবাড়িতে চাল ভেড়ার কাজ করে। এখানে দেখো কি কি টুল বা যন্ত্র ব্যবহার করেন। এখানে টুল ও যন্ত্র তালিকাভুক্ত করতে হবে। এই দেখো এখানে আমরা হাতুড়ি, করাত, বাটার এবং ব্রেস এন্ড বিটস, লেবেল, রাউটার, প্লেনার দিয়েছি। এখন আমরা এই হাতুড়ি ব্যবহার করা হয় প্যাক মারতে, করাত কাঠ কাটতে, বাটাল কাঠে নকশা তুলতে বা কাটতে, ব্রেস এন্ড বিটস কাঠে ছিদ্র করতে, এবং লেবেল দেওয়া হয় সোজা করে কাঠ বসানোর জন্য এবং দরজা জানলা সোজা করে বসানোর জন্য। তো দরজা জানলা সোজা করে বসানোর জন্য এই লেবেল দেওয়া হয়। এটা তোমাদেরকে বাড়তি বলে দিলাম, সৃজনশীল উত্তর। তারপর দেখো রাউটার দিয়ে কাঠ জয়েন্ট দেওয়ার জন্য কাঠ গর্ত করে, এটা তোমাদের মনে রাখতে হবে। প্লেনার কাঠ মসৃণ সমতল করে। তো এই প্লেনার হচ্ছে কি কাঠ চেঁচে কাঠ সমতল করে আর কি। এটা হচ্ছে আধুনিক। এখানে প্লেনার এবং রাউটার হচ্ছে আধুনিক। এখন চলো নিচের গুলো পূরণ করে নেই। এখানে দেখতে পাচ্ছ টুলস বা যন্ত্রগুলো ব্যবহার সুবিধা। কাঠের পেরেক মারা, কাঠ কেটে সোজা তলগুলো মসৃণ করা, রাবার দিয়ে সহজে কাঠ গর্ত করা যায়। সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটা বা ছিঁড়া যায়। এখানে সুবিধা হচ্ছে দেখো, এই রাউটার এবং সার্কুলার মেশিন দিয়ে সুবিধা খুব ভালো। এটা হচ্ছে আধুনিক। সার্কুলার এবং রাউটার মেশিন হচ্ছে আধুনিক। এই যে এখানে আমরা বলে দিয়েছি। এই যে প্লেনার হচ্ছে যে আধুনিক, এটা দিয়েও তোমার সুবিধাজনক। এখন আমরা বলবো কি দক্ষতা প্রয়োজন। এখন ফার্নিচার ঘরবাড়ি কাজ করতে হলে হিসাব জানতে হবে। গজ, ফুট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটার হিসাব জানতে হবে। রাউটার, প্লেনার, সার্কুলার মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। হাতুড়ি দিয়ে পেরেক মারার অভিজ্ঞতা থাকতে হবে, না হলে হাত ফেটে যাবে। টিনের উপর পেরেক মারতে হবে। এখানে এক হাত দিয়ে পেরেক ধরতে হয়, আর তারপর আরেক হাত দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় পেরেকের পিছনে। যাই হোক, অনেকগুলো অভিজ্ঞতা প্রয়োজন। এখন একটা সৃজনশীল উত্তর বলে দিচ্ছি কি কি দক্ষতা প্রয়োজন। তোমাদের জন্য সৃজনশীল উত্তরটা এখানে লিখে দিয়েছি বাম পাশে, এটা তোমরা খাতায় লিখে রাখবা। এখানে নকশা করার জন্য তোমার অবশ্যই দক্ষতা প্রয়োজন হবে, কারণ নকশা ছাড়া তুমি কাঠের উপর নকশা করতে পারবে না। দরজার উপর এই যে নকশা করার জন্য বিভিন্ন আকৃতির বাটাল প্রয়োজন। এখানে নকশা কোথায় করা হয়? দরজাতে, খাটে, বড় বড় খাটের দেখবা যে অনেক নকশা, অনেক সুন্দর করে সাজানো নকশাগুলো। এখন আমরা চলো এই যে আধুনিক যে যন্ত্রগুলো, এগুলো দেখে আসবো। আধুনিক যন্ত্রগুলো তোমাদের না চিনলে তোমরা সৃজনশীল উত্তর দিতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ এই যে এই মেশিনটা দিয়ে রান্না করা যায়, রান্না বলা হয় যে, এবং এই কাঠ মসৃণ করা হয়, সমতল করা হয়। তারপর এখানে দেখো এটা দিয়েও তোমার কাঠ মসৃণ করে করাতের দাগগুলো তুলে ফেলে। তো এইটা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে গর্ত করা যায়। এটা দিয়েও গর্ত করা যায়। এখানে দেখো এই যে এটা দিয়ে মূলত গর্ত করে বিম করে। লম্বা বিম, মানে কাঠ জয়েন করার জন্য বিম করা যায় বা জয়েন করার জন্য বিম দেয়। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট দাঁত, মানে গর্ত করার জন্য বড় এবং ছোট গর্ত করার জন্য এই ছোট ছোট বড় বড় দাঁতগুলো লাগানো হয়। তো এই আধুনিক মেশিনগুলো, এগুলো এই যে এই মেশিনটা দিয়ে কাঠ কাটতেও পারবে, রডও কাটতে পারবে। তবে ব্লেডগুলো শুধু পরিবর্তন করতে হবে, যে রড কাটার ব্লেড এবং কাঠ কাটার ব্লেড পরিবর্তন করলে হয়ে যাবে। তো এই হচ্ছে আধুনিক মেশিনের খুব সহজে দ্রুত কাজ সম্পাদন করা যায়।